দিন আল্লাহ রসুল সরকার কায়নাত রহমাতাল লিল আলামিন নবীজির স্ত্রী উম্মে সালমার সামনে বসা। এই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার সামনে আমার হুজুর সরকার কায়নাত রহমাতাল লিল আলামিন কিছু মাটি দিলেন। দেওয়ার পরে বলতেছে উম্মে সালমা এইগুলো একটা শিশির মধ্যে রাখবা। বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো শিশির ভিতরে কেন রাখবো গো নবী, জানতে চাই। আমার নবীজি বলে উম্মে সালমা রে, তোমার আমি জানাইয়া দেই রে উম্মে সালমা, এই শিশির মাটি একদিন যেদিন রক্ত হইয়া যাইবে ওই দিন মনে করবা আমার হুসাইন কারবালায় শহীদ হইয়া গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। মা উম্মে সালমা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই গো নবী, ওই দিন কি আমি আমার নাতির সাথে থাকবো নি? আমার নবীজি বলে উম্মে সালমা রে, যেই দিন আমার নাতি হুসাইন কারবালায় শহীদ হবে রে, জেনে রাখো তোমরা দুইজন তার নানি থাকবে। যেই দিন দেখবা এই শিশির মাটি রক্ত হইয়া গেছে সেই দিন মনে করবা কারবালার ময়দানে আমার হুসাইন শহীদ হয়ে গেছে। আমার বাবা রে, আমার নবীজি সাহাবীরা নবীজির সামনে বসে এই সময় হযরত হুসাইন আমার নবীজির সামনে দাঁড়াইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই গো নবী, আমরা দুইটা ভাই হাসাইন ও হুসাইন দুইজন, আমি আপনার কাছে জানতে চাই গো নানা, এই দুইটা সন্তান হাসাইন এবং হুসাইন এই দুইজনের ভিতর আপনার কাছে কে বড় দামি? জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী আমার বলতাছে যে তোমরা দুজনে কোরআন তেলাওয়াত করো, যার কোরআন তেলাওয়াত ভালো হবে ও আমার কাছে দামি হইয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকার কায়নাত রহমাতাল লিল আলামিন বলেন হাসান তুমি কোরআন তেলাওয়াত করো। হযরতে হাসান কোরআন তেলাওয়াত করলেন, বলতেছে হুসাইন তুমি কোরআন তেলাওয়াত করো। হযরতে হুসাইন যখন কোরআন তেলাওয়াত করলেন, জিবরাইল কামান আল্লাহ বলেন জিবরাইল রে, ও জিবরাইল জলদি করে যাও রে জিবরাইল, আমার নবীর কাছে যাইয়া বলো এই হাসাইন হুসাইন দুইটা সন্তান কাঁদতে আছে নবীজির সামনে, আমার নবীর কাছে যাইয়া বলো রে জিবরাইল এই হাসরের ময়দানে নবী দুনিয়ার ভিতরে ভাগ করতেছে কে বেশি সম্মান পাবে আর কে কম। ও জিবরাইল বলে দাও আমি আল্লাহর কাছে দোনোটা সন্তান একই সম্মান পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের সামনে ডাক দিয়া বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমাদের কাছে জানতে চাই তোমরা কেউ জান্নাতের সরদারনি দেখছো? সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আমরা কোন জান্নাতের সরদারনি দেখি নাই। আমার নবী বলে ও নবীর সাহাবীরা রে, আমি মস্তবা জানাইয়া দেই জান্নাতে যুবকদের সরদারনি যদি তোমরা দেখতে চাও, জান্নাতের সরদার যদি দেখতে চাও, আর জান্নাতের গিরিলে যদি সুমা খাইতে চাও, আমার নাতি হুসাইন হাসাইনের কপালে যে সুমা দিবে আমি রাসূল কথা দিলাম সে যেন জান্নাতের গিরিলে সুমা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কামলিওয়ালা নবী, জিন্দা নবী বলেছেন ও দুনিয়ার মানুষ আমি মস্তফা বলে দেই, তোমরা এই দুনিয়ার ভিতরে যদি কোনো ব্যক্তি আমি মস্তফারে ভালোবাসতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহিন নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। তোমরা যদি কেউ কোনো ব্যক্তি আমি মস্তফারে ভালোবাসতে চাও, কোনো মানুষ যদি আমি মস্তফার সাথে যদি সম্পর্ক রাখতে চাও, সে যেন আমার আওলাদ রাসূলের সাথে ভালোবাসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী রে বাবা, আজকে এমন একটা দিন আমাদের সামনে আসছে, নবী আমার কামলিওয়ালা নবী, জিন্দা নবী সাহাবীদের সামনে বলেন ও সাহাবীরা ঈদের দিন সুন্দর জামা পোশাক পরিধান করে আসবে। সাহাবায়ে কেরামের সামনে নবী যখন এই বয়ান করে, মাসাবা সুন্নাহ কিতাবের ভিতরে লেখে, মুস্তাদরাল হাকিম ইমাম হাকিম লেখেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে লেখে, আমার নবী কামলিওয়ালা নবী এই কথা সাহাবীদের সামনে বলতেছে। সকালবেলা হযরত হুসাইন হাসাইন দুইটা ছেলে আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা,
ফাতেমারে যাইয়া বলে মা গো, ও মা, আমরা আজকে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য গেছি। আমার নানা ফজরের নামাজের পরে সমস্ত সাহাবীদের সন্তানের গায়ে সুন্দর জামা। এ মা, আমরা আওলাদে রাসূল হাসরের ময়দানে আমাদের সিগনেচার ছাড়া একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না। মা গো, তোমার কাছে জানতে চাই রে মা, আজকে আমাদের সুন্দর জামা যদি না দাও, তোমার বাবার ঈদগার ময়দানে যাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা 2 রাকাত নামাজের জন্য মুসল্লা বিছাইলেন রে বাবা। ইমাম হাকিম তানার মুস্তাদরাকুল হাকিমে লেখেন, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দিরবি মা সাবা সুন্নাহ কিতাবের ভিতরে লেখেন, আমার নবীজির কলিজার টুকরা ফাতেমা বলতেছে, বাবা হাসাইন আর হুসাইন, তোমরা দুটো ছেলে যাও গোসল করতে, গোসল করে আসো, খলিফা জামা বানাই আমাদের বাড়ি হাজির হইতেছে। জোরে সুবহানাল্লাহ। হযরতে হাসাইন হুসাইনের কথা মা যখন বলছে, তাহলে অবশ্য নবীজির মেয়ে মিথ্যা কথা বলে? আর যদি বলে নবীজির মেয়ে মিথ্যা কথা বলে? আমার নবীজির কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান ডাক দিয়া বলেন, ও মা, আমরা 2টা ভাই আজকে আমরা মা গোসল করার জন্য যাইতাছি রে মা। আজকে আমাদের জামাগুলো যে সুন্দর হয় রে মা, যদি সুন্দর না হয় তোমার বাবার ঈদগার ময়দানে যাইতে দিব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি, কামলিওয়ালা নবীজি, হায়াতুন নবীজির মেয়ে ফাতেমা 2টা ছেলের গোসলের জন্য পাঠাইয়া দিল। পাঠানোর পরে রে বাবা, ওই ছেলে 2টা গোসলের জন্য গেলেন। যাওয়ার পরে আয়েশা দরজার ভিতরে খটখট আওয়াজ দিলেন, দরজার ভিতরে খটখট আওয়াজ দিলেন, হুসাইন মাগো দরজাটা খুলে দাও। হযরতে হাসান বলে, আমরা কান্দার শব্দ পাইতে আসি। রে দুনিয়ার মানুষ, যেই মহিলা জান্নাতের সরদার সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হাসরের ময়দানে, যেই মহিলা সমস্ত মানুষকে সুপারিশ করে, সমস্ত মহিলাকে জান্নাতে সুপারিশ করে ফাতেমা ঢুকাবে, আজকে সেই ফাতেমার ঘরে কি চলতে আছে রে বাবা? হযরতে ফাতেমা বলতে আছেন, হযরতে হুসাইন বলে, আমি দরজাটা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পরে আমি আস্তে করে আমি দেখি, হুসাইন বলে, আমার মার চেহারার দিকে তাকাই আছি। আমার মার চোখের পানিগুলা ডালিমের মতন জমিনে পড়তে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হযরত হুসাইন বলে, মা গো, বেদায় ওয়ান নেহায়া আল্লামা কাসির 8ম খণ্ডে 253 পৃষ্ঠার ভিতরে আমাদের রাসূলের প্রশংসা করতে যায় উনি বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতাছে, মা ফাতেমাকে হযরতে হুসাইন বলে, মা গো, তুমি কেন কান্দাকাটি করো, তার বা কারণ কি? বলে, বাবা গো, ও বাবা, নবীর আওলাদ কোনদিন ওয়াদা বরখেলাপ করতে পারে না, নবীর আওলাদ কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তোমাদের কাজকা তো জামা দিব দূরের কথা, তোমাদের ঘরে যে শরবত দিব সেই চিনিটা নাই। জোরে কোন সুবহানাল্লাহ।